ট্রাম্পের মেয়াদকালে তাইওয়ান আক্রমণ করবে না চীন। ব্যক্তিগতভাবে এমন প্রতিশ্রুতি নাকি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। বিশেষ করে তাইওয়ান প্রণালী ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্য কেবল রাজনৈতিক বার্তাই নয়, কৌশলগত ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। ট্রাম্প জানান, শি জিনপিং তাকে বলেছেন, যতদিন আপনি প্রেসিডেন্ট আছেন আমি কখনো তাইওয়ান আক্রমণ করব না। তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন, চীন ধৈর্যশীল, আমরা সময় নিয়ে এগোব। অর্থাৎ আক্রমণ আপাতত বন্ধ হলেও ভবিষ্যতের জন্য বেইজিং কোনো প্রতিশ্রুতি দেয়নি। চীনের দূতাবাস অবশ্য জোর দিয়ে বলেছে, তাইওয়ান ইস্যু হল যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে সবচেয়ে স্পর্শকাতর এবং মৌলিক বিষয়। ওয়াশিংটনকে এক চীন নীতি মানতে হবে, নইলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রণালীর স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অন্যদিকে তাইওয়ান সতর্ক করেছে, তাদের নিরাপত্তা কেবল প্রতিশ্রুতির উপর দাঁড়াতে পারে না। তাইওয়ানের শাসক ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির শীর্ষ আইন প্রণেতা ওয়াং টিং ইউ বলেছেন, শত্রুর কথা নয়, নিজেদের প্রতিরক্ষা শক্তির উপরেই আমাদের আস্থা রাখতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, চীনকে চাপে রাখতেই ট্রাম্প হয়তো এই বক্তব্য প্রকাশ করেছেন। কারণ চীনা প্রেসিডেন্ট সরাসরি এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সেই ব্যাপারে কোনো প্রমাণ নেই, বরং এটি হতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের প্রতি সমর্থন দেখানোর কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের মিত্র হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। আর এ কারণেই চীনের সঙ্গে উত্তেজনা কখনোই পুরোপুরি থামেনি। সবশেষে বলা যায়, ট্রাম্পের দাবি হয়তো তাইওয়ান প্রণালীতে সাময়িক স্বস্তি এনেছে। তবে চীন যেহেতু তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, তাই ভবিষ্যতে সংঘাত এড়াতে হলে কেবল প্রতিশ্রুতি নয়, বহুপাক্ষিক কূটনৈতিক সমাধানই হবে মূল চাবিকাঠি।